দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়টা শুধু নিশ্চিতই করেনি বাংলার টাইগার ক্রিকেটাররা, বরং সেই সাথে র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তনটাও করে নিয়েছে তারা। কিছুদিন আগে শক্তিশালী ভারতকে টেস্ট ফরম্যাটে ঘুমটা হারাম করে দেওয়া নাহিদ মুশফিকরা এবার নিঃশ্বাসটা ফেলতে শুরু করেছে ইংল্যান্ডের ঘাড়ের উপরে। আর মাত্র কয়েকটা পয়েন্ট হলেই ইংরেজরা পিছিয়ে পড়বে টাইগারদের থেকে। যেখানে মিরপুরের প্রথম ওয়ানডেতে ৮৬ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ, যে জয়ের মধ্য দিয়ে আইসিসির টিম র্যাঙ্কিংয়ে উন্নতি করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের এই দলটি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি টাইগারদের খেলতে হলে আইসিসির বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী আগামী বছরের ৩১শে মার্চের মধ্যে তাদের র্যাঙ্কিংয়ে থাকা প্রথম ৮টি দল খেলতে পারবে এই বিশ্ব আসরে। তবে এই ৮ দলের মধ্যে রয়েছে সাউথ আফ্রিকা, যারা এই টুর্নামেন্টের আয়োজক দেশ। আর আয়োজক দেশগুলো সাধারণত এই টুর্নামেন্টে সরাসরি খেলার যোগ্যতা রাখে। তো এই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়া দলের সংখ্যা এখন হবে ৯টি, যেখানে বর্তমানে বাংলাদেশের অবস্থান এই তালিকার ৯ম স্থানে। মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ রানের বড় ব্যবধানে টাইগাররা জয় পেলেও তাদের র্যাঙ্কিংয়ে আসেনি কোনো পরিবর্তন। তবে রেটিং পয়েন্টে ২ পয়েন্ট বৃদ্ধি হয়ে ৮৪ থেকে তারা পেয়েছে ৮৬ রেটিং পয়েন্ট। অন্যদিকে টাইগারদের উপরের অবস্থানটা শক্তিশালী ইংল্যান্ডের দখলে, তবে তাদের রেটিং পয়েন্টটা টাইগারদের থেকে মাত্র ৩ পয়েন্ট উপরে, অর্থাৎ ৮৯ রেটিং পয়েন্ট নিয়ে ৮ম স্থানটা দখলে নিয়েছে ইংরেজরা। যদিও বর্তমানে টাইগারদের সরাসরি বিশ্বমঞ্চে খেলার যোগ্যতাটা রয়েছে, তবে আর মাত্র কয়েকটা পয়েন্ট হলে একেবারেই চূড়ান্ত হবে তাদের টিকিটটা। যেখানে প্রথম ওয়ানডেতে টাইগাররা ৮৬ রানের জয়ের পর অজিদের বিপক্ষে বাকি থাকা পরবর্তী ২ ম্যাচের দুটাতেই জয় পেলে, অর্থাৎ অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে পারলে ইংল্যান্ডকে টপকিয়ে ৮ম স্থানটা একেবারেই দখল করে নেবে বাংলাদেশ এবং চূড়ান্ত হয়ে যাবে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগটা। দর্শক, আপনার কি মনে হয়, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের মতো শক্তিশালী দলকে টপকিয়ে যাওয়ার পর ওয়ানডেতে কি পারবে টাইগাররা ইংল্যান্ডের মতো দলকে ছাড়িয়ে যেতে? জানাবেন কমেন্টে।